হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে কোনো রেসিপি নয়, আজকে ব্লগ নিয়ে চলে এলাম। তো আমি কিন্তু দুটো চাকরি করছি। তো কিসের চাকরি, পুরো ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে। আর কিসের জন্য বলছি, কেন বলছি, আর আমার মতো সৌভাগ্য কার কার আছে। তো গরম দিন কিন্তু চলেই এলো, শীত গ্রীষ্ম বর্ষা সে তো আসবেই, ঋতু পরিবর্তন তো হবেই। সে নিয়ে থেমে থাকলে তো চলবে না, জীবনযাত্রা তো এগিয়ে নিয়েই যেতেই হবে। তো পরিচয় পর্বটা প্রথমেই সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিপার ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আর সকল বন্ধুদের জন্য রইল, পুরনো নতুন সবার জন্য রইল অনেক বুক ভরা ভালোবাসা। তো আজকের ডেলি ব্লগ শুরু করে দিয়েছি। আর কেন বলছি বলো তো, দুটো চাকরি। একটা চাকরিতে আমি স্যালারি পাই, আর একটা হচ্ছে বিনে পয়সার চাকরি। তো বিনে পয়সার চাকরি যেটা বলছি সেটা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছো, নতুন করেই কিছু বলবার নেই। সাংসারিক চাকরি, যেটাকে বাংলা ভাষায় আমরা বলে থাকি। তো এই যে সকালে ঘুম থেকে উঠেছি, আর গরমের দিন আসছে বলেই দেখো গাছে কত মুকুল ধরেছে, দেখতে এত সুন্দর লাগছে, ক্যামেরাবন্দি না করে মানে থাকতেই পারলাম না। তো সকাল সকাল জীবনযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেক দিনের মতো, যেটা হচ্ছে শুরু হয়ে গেল বিনে পয়সার চাকরি। প্রত্যেকে যারা আমরা রয়েছি, গৃহিণীরা, মহিলারা, সকলেরই তাই। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে রাত শোয়া পর্যন্ত প্রত্যেক দিন একই ডেলি রুটিন আমাদের চলতে থাকে। ইচ্ছে করুক বা নাই করুক, সেটা আমাদের কিন্তু করতেই হবে। আর যারা বাইরে যায়, ছুটতে হয়, তাদের তো আর বলোই না, তাদের তো আরও মনে হয় দৌড়ে দৌড়ে কাজগুলো সম্পন্ন করতে হয়। তো চলে এসেছি সেটা নিয়ে আজকে। তো আমাদের রয়েছে, মানে আমার ক্ষেত্রে বলছি, যেটা আমাদের রয়েছে জয়েন্ট ফ্যামিলি। তাহলে ভাবো, বুঝতেই পারছো, অল্প কিছু রান্না করলে কিন্তু চলবে না, আর করলে কিন্তু অনেকটা পরিমাণেই করতে হবে। শুধু জয়েন্ট ফ্যামিলি মোটামুটি ধরো 10 জন, তাহলে ভাবতে পারছো। তো সকালবেলা বাসি কাজ সেরে নিয়েছি, তাই না খুব একটা আমি সকালে ব্লগটা সারতে পারি না। তো বাসি যে বিছানাটা সেটা তুলে নিলাম, আর বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। মাঝে মধ্যেই ঝটপট করে নিই, কেননা বেশি নোংরা হয়ে গেলে সেগুলো কাচতে খুব অসুবিধে হয়। আর ক্যামেরাটা সেট করেছি, দেখো কাণ্ড, আমার মনে হয় গলাটাই দেখা যাচ্ছে না, কি আর বলবো। তাড়াহুড়ো কাজ, ওই যে বললাম। তো কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি, পিলো কভারগুলো সবটাই কেচে নেব আর কি। আর সময়ের মধ্যেই সবটাই কমপ্লিট করতে হয়। আর বাইরে যাব, সেটা তো মাইনে পাবো, সেটাও কিন্তু সঠিক সময়ে আমাকে জয়েন করতে হবে। তো ওগুলো কিন্তু হয়ে গেছে, ওগুলো করে নিয়ে এখন চলে এসেছে একেবারে কলপারে, কাপড় ধুয়ে নিচ্ছি। একদিনেই জমিয়ে রাখলে কিন্তু ধোয়া অনেকটা মুশকিল হয়ে যায়, পরে না হাত এতটাই ব্যথা করে, কি আর বলবো। তাই না, প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিনই কেচে নেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে যখন খুবই তাড়া থাকে, অসুবিধা থাকে, তখন হয়তো পারি না। তো ওই যে স্নানের আগে সব কিছু করে নিচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে চলে যাব রান্নাবান্না পর্বে আজকে হয়েছে পাবদা মাছ। একদম সিম্পল রান্না, আলু আর বেগুন দিয়ে পাতলা ঝোল মতো হয়েছে। আর তার সাথে রয়েছে এই যে কচু শাক, এটা রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে। আর ডাল আলু ভাজা তো থাকবেই আমার ছেলের জন্য, মাস্ট আর কি। সেগুলো না হলে তো আমাদের রান্নাই মনে হয় সম্পূর্ণ হবে না। তো পোস্ত দিয়ে হয়েছে, আর খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। তারপর হয়ে গেল এই পর্ব। তারপর ছুটছি এখন বাইরের বাইরের জবের ক্ষেত্রে, যেটাতে গেলে আমি স্যালারি পাবো। কাজ করলে তবেই না টাকা আসবে, তাই না বলো তো। তো চললাম আর কি, বিনে পয়সার কাজ শেষ, আবার এসে করতে হবে। ওই দায়িত্ব করে নিয়ে এখন ছুটছি বাইরের দিকে, যদি কিছু উপার্জন করতে পারি। তো চললাম হেঁটে হেঁটে। আজকে স্কুটিতে যেতে পারছি না, কারণ ওই যে মাসিকে যে দেখতে পেয়েছো, মাসিকে না ভাই দিতে গেছে বাড়িতে, সেই নাথুয়া অনেকটাই দূরে। তাই আজকে আমাকে অন্য রাস্তা দিয়ে, সেই পাহাড়ি রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এই রাস্তাটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, অনেকেই কিন্তু বলেছে এই রাস্তাটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, সত্যি সুন্দর। তো চলো এখন কাজকর্ম সারবো, একেবারে দেখা হবে ব্রেক টাইমে।
কাজকর্ম সারা হয়ে গেছে, এখন কিন্তু আমি খেতে যাচ্ছি। তো তখনও যেতে যেতে একটু ভিডিও করেছি, যেহেতু ডেলি ব্লগ দিচ্ছি। আর বন্ধুরা বলবে তো আমার ডেলি ব্লগ দেখতে ভালো লাগে না কুকিং ব্লগ দেখতে ভালো লাগে, তোমরা যেটা ভালোবাসবে সেটাই আমি বেশি করে দেওয়ার চেষ্টা করব। তো ডেলি ব্লগটা খুব একটা করাও হয় না, আর কুকিংটা মাঝে মধ্যে করে থাকি। আর এই যে চাবিটা নিতে ভুলে গেছিলাম, তো চাবিটাও নিয়ে তড়িঘড়ি করে এই যে নামছি। কি আর বলবো, এক এক সময় না মাথায় কাজ করে না, ঘরে বাইরে সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যায়। তো চলো এখন নিয়ে এলাম আর কি, চাবিটা তো খুলবো, তারপর তো বাড়িতে পৌঁছবো, তাই না? আর দেখো এইখানে কি সুন্দর লাগে দেখতে গাছগুলো, তাই না? যেতে যেতে ক্যামেরা বন্দি করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এই দিক দিয়ে গেলে এই জায়গাটা ভিডিও কিন্তু পাবে, বেশ সুন্দর লাগে দেখতে, তাই আর কি। আর আমি বসে বসে না এখানেই মাঝে মধ্যে ভয়েস দিই, ওই যে বাড়িতে পুচকু শোনার জন্য দিতে পারি না, আর বেশি লোকজন মানে বেশি ক্যাচের ম্যাচের। আর দেখো সূর্যি মামাটা এখন মোটামুটি অনেকটাই কিন্তু বেজে গেছে। তো চলো গিয়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া সেরে আবার ফিরে আসবো। তো এসে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে অনেক কিছুই কাজ করেছি, বাবুকে খাওয়ালাম। আর ছেলেটা এত দুষ্টু, অপেক্ষা করে থাকে, আমি যদি 4টার দিকে আসি 4টা পর্যন্ত অপেক্ষা করে থাকে যে মিমি কখন আসবে, মিমি তারপর আমাকে খাইয়ে দেবে। খেতে পারে তবু অভ্যেসটা এত বাজে হয়ে গেছে। আর নিজে যদি খায় শুধু দুধওয়ালা খাবে, আর চেহারাটা দিনকে দিন কী যে হয়ে যাচ্ছে, পাতলা হচ্ছে আর লম্বা ট্যাং ট্যাঙ্গা তাল গাছের মতো হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমি সামলাই, কিছু করার নেই। খেয়ে দিয়ে কিন্তু আবার একটু বসবো মানে কি, তখন ওই যে মোবাইলের টুকটাক কাজ থাকে সেগুলো করি আর কি, ভয়েস দেওয়ার থাকে সেগুলো করি। এখন বুঝতে পারছো তো আমি কেন বলছি দুটো জব করি। তো হয়ে গেল, সন্ধেবেলা ফিরে এলাম বাড়িতে, এসে দেখি এই যে মোবাইলে ওনারা হচ্ছে স্ট্যান্ডে লাগিয়ে খেলা দেখছে। তা বেশ ভালো, আবার কিন্তু আমার বাড়ির চাকরিতে জয়েন্ট হয়ে গেলাম। এখন বাড়ির কাজকর্ম আবার সারবো, এসে একটু রেস্ট পাই না জানো তো বন্ধুরা, এখন চলে যাব সেই রান্নাঘরে। তো এই যে আটা মেখে নিয়েছি, তো রুটি বানাবো, কেউ খাবে রুটি, কেউ খাবে পরোটা। তো দুপুরের একটু মাছ আছে, বেশি লোক হলে বেশি ঝামেলা। তো এই যে কিছু পরোটা করে নিয়েছি, মানে আলু ভাজা আর ফুলকপি ভাজা করেছি আর কি, চলো সেটাও শেয়ার করি একটুখানি। এসেও শান্তি নেই, দুটো চাকরি ভাবা যায় বলো তো? তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই বলবে। তারপর আবার বাবু বায়না ধরেছে, ও নাকি ওগুলো কিছুই খাবে না। এখন ওকে আমাকে প্রেশার কুকারে এই যে একটু ভেজ দিয়ে পোলাও মতো বানিয়ে দিচ্ছি। বাচ্চার আবদার, দিনের বেলাটা খুব একটা সময় পাই না, ওর আবদার রাখতে এই যে প্রেশার কুকারে ঝটপট করে সব কিছু সবজি দিয়ে বসিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব ডিম সিদ্ধ, তাহলেই হয়ে যাবে। মাঝে মাঝে বাচ্চার বায়নাও হচ্ছে রাখার চেষ্টা করি, যেহেতু মা আমি। তো এই যে কমপ্লিট কিন্তু হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, এটা দিয়ে নাকি ও খাবে, খেতে ভালোবাসে আর কি। তো চলো আজকের মতো এখানেই বিদায় নেব। অনেক কিছু বললাম, আর দুটো চাকরির কথা বললাম, একটা স্যালারি পাই আর একটা হচ্ছে বিনে পয়সায়। তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও আনতে আগ্রহ জাগায়, আর মনে হয় যে আরও নতুনত্ব কিছু নিয়ে আসি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।